হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট ভিডিওটি তোমাদের সকলকে দেখার জন্য আবেদন জানাই। তো আজকে আমি বানাতে চলেছি পাতি হাঁসের মাংস এবং চালের রুটি। প্রথমে কড়াইটি গরম করলাম এবং কড়াইয়ে তেল দিয়ে আলুটি ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে তারপরে নাড়াচাড়া করব একটুখানি। সব দেওয়া হয়ে গেল। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বেশ ভালো করে পেঁয়াজটি লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার আমি দেব মশলা, আদা, রসুন এবং জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 2 রকমের লঙ্কা গুঁড়ো আছে, একটা ঝাল লঙ্কা গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটা একটু ভাজা করে নেব। যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি মাংসটা দিয়ে দেব। তো চলো, মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে নিলাম। তো তারপরে মাংসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। তারপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসর গা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবং এই জলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় তখন ধরে যেতে পারে। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দেন তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো দেখো, আমার মাংসটা ঢাকনা খোলার পর বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আমার প্রিয় সকল বন্ধুগণ। তো দেখো, মাংসটা আমি খুব সুন্দর করে রান্না করছি এবং কাঠের চুলায় রান্না করছি। এবার আমি আলু এবং পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নেব। এই যে আমার ঝোল ফুটে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর সুন্দর করে ঢাকা দিয়ে দেব। এই যে আমার ঢাকনা খোলার পর মাংসটা ঠিক এরকমভাবে হয়েছে। আমি একদম ঝোল রাখিনি, বেশ আঠা করে করেছি। তো ধন্যবাদ সবাই আমার পাশে থেকো। এবার চালের রুটিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি গরম জল করতে দেব। গরম জলটা এভাবে ফুটে এলে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। গরম জলের উপরে লবণ দেওয়ার পর আমি সুন্দরভাবে চালের গুঁড়িটা দিয়ে দেব। এইভাবে, এই যে খুমিরটা করার জন্য, চালের ময়দার রুটি করতে গেলে এইভাবে কড়াইয়ে গরম জল করে তারপরে খুমির বানাতে হয়, তাহলে রুটিটি প্রচণ্ড নরম এবং সুন্দর সফট হয়। এই যে এভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর একটুখানি জাল হওয়ার পর গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করার পর তারপরে আমি হাতে করে ভালো করে মধে নেব, যাতে ভালো করে মধে নিলে রুটিটি আমার খুবই নরম হয় এবং সফট হয়। আশা করি তোমাদের ভালো লাগবে আমার ছোট্ট পেজটি। তোমরাও একটি করে ফলো দেবে এবং যদি ভালো লাগে আমার ভিডিওটি একটু লাইক দেবে। এই যে এইভাবে গরম ভালো করে আমি হাতে করে মধে নেব। গরম না করলে এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর শুকনো ঝুরঝুরে হয়ে যায়, তাই ভালো মধা হয় না। তাই এইভাবে করে ভালো করে গরম মধে নিতে হবে। এই যে বন্ধুরা দেখো, আমি মধ্যে আমার এত গরম লেগেছে হাতে, আমার হাতটা লাল হয়ে গেছে। তারপরে এভাবে আমি সুন্দর করে মধে নেব, যতই গরম লাগুক হালকা গরম জল দিয়ে। তারপরে আমার ময়দাটি মধে নেওয়া হয়ে গেল এবং সেনে নেওয়া হয়ে গেল যাকে বলে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার একটু নিয়ে নেব, ভালো করে মধে ভালো করে লেচি কেটে নেব। এই যে এইভাবে গোল করে লেচি কেটে নিলাম। পুরো ময়দাটা সব লেচি কেটে নেব সুন্দরভাবে। এই যে আমার সব লেচি কাটা হয়ে গেছে। এবার এইভাবে ভালো করে ডলে তারপরে সুন্দর করে গোল করে লই বানিয়ে নেব। লই বানানোর পর সবগুলোকে আমি ভালো করে সুন্দর করে লেচি বানিয়ে নেব।
এই যে সুন্দর করে এভাবে লেচি বানিয়ে নেব সুন্দরভাবে। এই যে আমার সবগুলো লেচি কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে, তাই না বলো বন্ধুরা? এই যে আমি রুটিটা না একদম ভালো বেলতে পারি না, ওই জন্য মাকে বললাম, মা তুমি একটু রুটিটা বেলে দাও, আমি একটু করে নিই। তারপরে মা আর আমি মিলে দুজনে মিলে বানিয়ে নিলাম। মা সুন্দর করে বেলে দিল আর আমি বানিয়ে ফেললাম। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তাই না বলো? যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার পাশে থেকে, এই ছোট্ট ভাইটির পাশে থেকে একটি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবে যে কেমন লাগলো আজকের রেসিপিটি। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।